আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে ঘুরতে আসছি শহীদ মিনার পার্কে। ইতালিতে বাঙালিরা সবাই মিলে শহীদ মিনার করছে, তাই এই পার্কটার নাম বাঙালিরা শহীদ মিনার দিছে। আর ইতালিয়ানরা এই পার্কের নাম দিছে লুনা পার্ক। ইতালিয়ানরা এটাকে লুনা পার্ক বলে, আর বাঙালিরা শহীদ মিনার পার্ক বলে। তো বন্ধুরা, এই যে পার্কের ভিতরে যাচ্ছি। পার্কের সাথে একটা বার আছে। তো বন্ধুরা, এই যে দেখুন পার্কটা কত বড়, অনেক জায়গা নিয়ে পার্কটা করা। এই যে পার্ক, এই যে পার্কে এই যে এখানে ফুটবল খেলে বাচ্চারা, আবার এই যে ইতালিয়ানরা এখানে বসে আড্ডা দেয়। ওই যে ওইদিকে বাস্কেট খেলার জায়গা আছে, ওখানে বাস্কেটবল খেলে, আবার বাচ্চাদের খেলার পার্কও আছে। ইতালিতে সব পার্কেই বাচ্চাদের খেলার পার্ক আছে, বাচ্চারা খেলাধুলা করে। এই যে দেখুন পার্কটা কত সুন্দর। আসুন আপনাদের পার্কটা ঘুরে দেখাই। এই পার্কে এর আগে আমি 2বার আসছি, আজকে 3বার। এর আগে আমি 2বার আসলাম বন্ধুদের সাথে, আজকে ফ্যামিলির সাথে আসছি, পুরা ফ্যামিলি আসছি। আমাদের ফ্যামিলি আর ইসুফ আঙ্কেলের ফ্যামিলি, 2 ফ্যামিলি একসঙ্গে আসছি। এই যে দেখুন পার্কের মাঝখান দিয়ে হাঁটতেছি। ইতালিতে সামারের সময় কেউ বাসায় থাকে না, সবাই এরকম পার্কে বসে আড্ডা দেয়, গল্প করে, খেলাধুলা করে। এই যে কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ বসে আছে। আর ইতালিয়ানরা এই যে কুকুর পোষে। বাংলাদেশের মতন না, এদেশে কুকুর পুষতে হলে সরকারের থেকে লিখিত নিয়ে কুকুর পুষতে হবে, আর কুকুরকে শিকারি বানিয়ে তারপরে সেই কুকুরেরা পোষে। নাহলে যদি কুকুর যদি মানুষকে কামড় দেয়, তাহলে এই দায়ভার কে নেবে? এই জন্য কুকুর পুষতে হলে সরকারের থেকে নির্দেশ নিতে হবে। এই যে পার্কটা খুবই সুন্দর। সামারের সময় তো কেউই বাসায় থাকে না, ইতালিয়ান হোক বা বাঙালি হোক, সবাই এরকম পার্কে সাগর পাড়ে যে বসে আড্ডা দেয়, খেলাধুলা করে। ইতালিয়ানরা এই যে বাসায় থাকে না, তারা